মকর রাশি, যার ইংরেজি নাম হলো ক্যাপ্রিকন, যার বাংলা অর্থ হলো যথার্থ ব্যক্তি। তাই মকর রাশির মানুষরা সর্বদা সৎ বা পবিত্র থাকতে পছন্দ করেন। এই সৎ বা পবিত্র থাকার কারণেই মকর রাশিকে মাঝে মাঝে বিপদের মুখেও পড়তে হয়েছে। এই রাশির মানুষরা সর্বদা অন্যের উপকারে ঝাঁপিয়ে পড়ার চেষ্টা করে, কিন্তু এই ঝাঁপিয়ে পড়ার কারণেই মকর রাশিকে লাঞ্ছনা, বঞ্চনা, তুচ্ছ তাচ্ছিল্যেরও পাত্র কিংবা পাত্রী হয়ে উঠেছেন। তাই নয়, এবং অনেক সময় অনেক ক্ষেত্রে বিপদেরও সম্মুখীন হতে হয়েছে শুধু এই মকর রাশির এই স্বভাবগুলি থাকার কারণে। নমস্কার দর্শক বন্ধুরা, জয় কর্মফলদাতা গ্রহ শনি মহারাজের জয়, জয় অঞ্জলি পুত্র মহাবলী বজরং বলি হনুমানজির জয়, হরে কৃষ্ণ, রাধে রাধে। আজকে আমাদের এবিভিটি অ্যাস্ট্রো বাংলা বাস্তু টিপস ইউটিউব চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত জানাই। আশা করি আপনারা সকলে ভালো আছেন এবং সুস্থ আছেন। বিশেষ করে মকর রাশির উত্তরাষাঢ় নক্ষত্র, মকর রাশির পূর্বাষাঢ় নক্ষত্র কিংবা মকর রাশির ধনিষ্ঠা নক্ষত্রের জাতক বা জাতিকাদের ক্ষেত্রে বর্তমান পরিস্থিতিতে চাকুরি বাকুরি বা কেরিয়ারের জায়গায় চলছে কিছু স্ট্রাগেল, সম্পর্কের ক্ষেত্রে চলছে কিছু প্রবলেম, কিছু সমস্যা, এবং অর্থনৈতিক ক্ষেত্রে চলছে ভীষণ ভীষণ গোলযোগ। এরই পাশাপাশি পারিপার্শ্বিক শত্রুতার সংখ্যা মাঝে মধ্যেই বেড়েই চলেছে। অন্যদিকে শরীরের অবস্থা দুর্বল দেখা দিচ্ছে, বা শরীরে একবার কোনো রোগ বাসা বাঁধলে তা সেরে উঠতে অনেকটা সময় নিয়ে নিচ্ছে। অর্থ ইনকাম, অর্থ প্রাপ্তি, এই সব দিকে চলছে কিছু প্রবলেম। এমনকি অর্থ ইনকাম হলেও অর্থ সেভিংস কিছুতেই হচ্ছে না। এই সব দিকে চলছে কিছু প্রবলেম, কিছু সমস্যা। সাংসারিক জীবনে, পারিবারিক জীবনে বিভিন্ন দিক থেকে, যে দিক থেকেই বলেন না কেন, প্রবলেম একের পর এক কিন্তু ফেস করতেই হচ্ছে মকর রাশির জাতক বা জাতিকাদের। এই সমস্ত পরিস্থিতি থেকে বা এই সমস্ত প্রবলেমগুলি থেকে কাটিয়ে উঠতে, এগিয়ে আসতে একদমই পারছেন না, বারে বারে ব্যর্থ হচ্ছেন। এতদিন ধরে গ্রহের গোচরে, ভাগ্যের এক পরিহাসে ভাগ্যের ব্যর্থতাপূর্ণ কুফলগুলোই পেয়ে এসেছেন। তবে এর পরে আসছে পরিবর্তনের পালা, তবে এরপর পাবেন সুফল প্রাপ্তির পালা। একটা বিশেষ কথা কিন্তু আপনাদের আমি জানিয়ে যাব, কোনো রাশির সারা বছরের বা সারা জীবনের রাশিফল জানতে গেলে সেই রাশির জন্মকুণ্ডলীর দিকে আমাদের নজর দেওয়া উচিত। তো আমাদের জন্মকুণ্ডলী কিন্তু স্থির, গোচর কুণ্ডলী ক্রমাগত পরিবর্তনশীল হতে থাকে। তাই জীবনের কোন ঘটনা কখন ঘটবে বা কার সাথে যুক্ত আছে আমাদের ওই জন্মকুণ্ডলীতে, বড়লোক হওয়ার যোগ কিংবা লটারি প্রাপ্তির যোগ, কিংবা কোন সময় গ্রহটা অ্যাক্টিভেট হবে, এই গ্রহদের টাইম অফ অ্যাক্টিভেশন, এটা কিন্তু নির্দেশ করে ট্রানজিট বা দশার উপর। তার সঙ্গে সঙ্গে আমরা অষ্টবর্গকেও গুরুত্ব দিতে পারি, এবং অন্যান্য বেশ কিছু ফ্যাক্টর রয়েছে যেগুলোকে আমরা পাশে রেখে মূলত ট্রানজিট, যেমন বৃহস্পতির ওপর দিয়ে যখন বৃহস্পতির সঞ্চার হবে তখন কিন্তু বৃহস্পতি অনেকটাই বলবান হবে। আবার যখন বৃহস্পতি আপনার সপ্তমে সঞ্চার করবে তখন কিন্তু বৃহস্পতি অনেকটা দুর্বল হবে। তো সুতরাং আপনারা মনে রাখবেন, আজকে আমাদের আলোচনা এমনই একটা ট্রানজিট নিয়ে করব যা দীর্ঘ আবার 57 বছর পর দেখতে পাবো। বিশেষ করে কিন্তু মনে রাখবেন, শনি এবং রাহু একত্রিত হয়েছিল 1908 সালে। আবারও কিন্তু শনি ও রাহু একত্রিত হতে চলেছে। খেয়াল রাখতে হবে, শনি ও রাহুর এই কম্বিনেশন একটা রাশির জীবনে 12 থেকে 13 বছর পর পর আসে, কিন্তু ক্যাপ্রিকন রাশি অর্থাৎ মকর রাশিতেই আমরা পর পর এটা দুবার লক্ষ্য করলাম। তাই ভালো দিক, খারাপ দিক সব দিক নিয়েই থাকতে চলেছে মিলিয়ে আমাদের এই আলোচনা। আজকে মকর রাশির রাশিফলের আলোচনায় আমাদের আলোচনার আলোচ্য বিষয় হলো আগামী 25শে মে থেকে ঘটতে চলেছে গ্রহগতির এক আমূল বড় পরিবর্তন। হতে চলেছে সফলতার এক মহাযোগ। জ্যোতিষশাস্ত্র মতে মকর রাশির জন্মকুণ্ডলীতে আজ থেকে আগামী জুন 2025 সময়কালটির মধ্যে ঠিক দশমভাবে প্রবেশ করতে চলেছে দেবগুরু বৃহস্পতি, দ্বিতীয়ভাবে ধনুরাজ কুবের এবং ষষ্ঠ ঘরে মঙ্গল, এবং একইভাবে সূর্যের ট্রানজিট ঘটতে চলেছে। এরই পাশাপাশি শনিদেবের সাড়ে সাতি শেষ হয়ে গেলেও বৃহস্পতি নক্ষত্রে কিন্তু শনি এখনও কিছুটা কানেক্ট হয়ে আছে। তবে এই ফলস্বরূপ মকর রাশির জনজীবনে শুরু হয়েছে শুভ সমন্বয় যোগ। তাই পূর্বসূরীয় অ্যাস্ট্রোলজি অনুযায়ী মনে করতে পারি
মঙ্গল, বৃহস্পতি, ধনুরাজ কুবের এবং সূর্যের এই মহা ট্রানজিস্টের ফলে মকর রাশির সাপেক্ষে শুধু সমন্বয়ক যোগই নয়, শুরু হচ্ছে একক সমন্বয়ক যোগ, যা কিন্তু এবার মকর রাশির সমস্ত অধরা অপরা স্বপ্নগুলিকে পূরণ করতে সক্ষম হবে। তাই আজ থেকে মকর রাশির 30শে জুন সময়কালটি পর্যন্ত ঘটতে চলা সর্বপ্রথম পরিবর্তনটি হলো, যেহেতু মকর রাশির ক্ষেত্রে সাড়ে গত এপ্রিল মাসেই শেষ হয়ে গিয়েছে, তাই সর্বপ্রথম যে পরিবর্তনটি আসছে সেটি হলো সম্পর্কের জায়গাগুলিতে ভীষণভাবে কিন্তু ইমপ্রুভমেন্ট এবার কিন্তু লক্ষ্য করা যাবে। বা রিলেশনশিপ বা যে সকল মানুষজনদের সঙ্গে আপনাদের সম্পর্কের জায়গাটি যথেষ্ট পরিমাণে খারাপ হয়েছিল, বিশেষ করে এটা মনে রাখবেন, কাছের মানুষ, আপনজন, ভীষণ প্রিয় বন্ধু, এমনকি আত্মীয় কুটুম্ব যাদের সঙ্গে ডিস্ট্যান্সের সৃষ্টি হয়েছিল, সেই সমস্ত মানুষজনদের সাথে একটা ক্লোজনেস এবং আরও একবার ঘনিষ্ঠতা লক্ষ্য করা যাবে। পরবর্তী যে পরিবর্তনটি আসছে ক্যাপ্রিকন রাশি তথা মকর রাশির সাপেক্ষে, সেটি হলো আপনার রাশির দ্বিতীয় এবং তৃতীয় ঘর সর্বদা যোগাযোগ বৃদ্ধির ঘর হিসেবে পরিচিত, অর্থাৎ জনসংযোগ বৃদ্ধির ঘর। তাই এই মুহূর্তে দাঁড়িয়ে আপনার রাশির মানুষজনদের জনসংযোগ বৃদ্ধি পাবে, পাবলিক রিলেশনশিপ বৃদ্ধি পাবে। এরপর আপনি কিন্তু মুখের বাক্যের মাধ্যমে, লোককে বোঝানোর মাধ্যমে অনেক সমস্যার সমাধান করে নিতে পারবেন। এতদিন যাবৎ সাড়ে চলার কারণে আপনার কথাকে কেউ একটা বিশেষ গুরুত্ব দিত না, অপমান করত, লাঞ্ছনা বঞ্চনা তুচ্ছ তাচ্ছিল্য পর্যন্ত করত, কিন্তু আপনি সেই জায়গা থেকে জিরো থেকে হিরো হয়ে উঠবেন। কি করে হিরো হবেন? নিজের কর্মের দ্বারা, নিজের সাফল্যের দ্বারা এবং নিজের কথার দ্বারা, নিজের পার্সোনালিটির দ্বারা আপনি কিন্তু সংসারে, সমাজে, কাজের জায়গায় আবারও একবার প্রশংসার পাত্র কিংবা পাত্রী হয়ে উঠতে চলেছেন এই মকর রাশি বা মকর লগ্নের মানুষরা। মকর রাশির ক্ষেত্রে পরবর্তী যে পরিলক্ষিত করতে পারছি যে পরিবর্তনটা, সেটা হলো পরিবারের সদস্য বা ফ্যামিলি মেম্বারের দিক থেকে, অর্থাৎ নিজেদের মধ্যেই যতটা দায়বদ্ধতা, যতটা ভালোবাসা বা যতটা মর্যাদা, যতটা সেলফ রেসপেক্ট যতটা আপনি আশা করেন, ততটাই পাচ্ছেন নিজের মানুষের থেকে অবহেলা, লাঞ্ছনা, ততটাই পাচ্ছেন প্রতারণা। আপনি কিন্তু তাদের প্রয়োজনে, তাদের দরকারে পাশে থেকেছেন, কিন্তু আপনার দরকারে তাদেরকে পাশে পাচ্ছেন না। তাই নয়, প্রিয়জনের, প্রিয় মানুষের প্রয়োজনে আপনি যতটা তাদের সঙ্গে ছিলেন, যতটা হেল্প করেছিলেন, কিন্তু আপনার দরকারে তাদেরকে পাশে পাচ্ছেন না। বারংবার কিন্তু তারা আপনাকে পাশ কাটিয়ে এড়িয়ে চলে যাচ্ছে। এরপর কিন্তু মকর রাশির সম্পর্ক বা অবহেলা, সেই লাঞ্ছনার জায়গাটি, শত্রুতার সেই জায়গাটি ভীষণভাবে সাপোর্ট বা গাইড করার চেষ্টা করবে। এরপর আপনাকে এগিয়ে যেতে পথ দেখাবে। এরপর মকর রাশির মানুষরা অলরেডি বুঝতে পারবেন কে আপনার প্রকৃত আপন, কে আপনার প্রকৃত পর, কে আপনার চিরশত্রু বা কেই বা আপনার পরম বন্ধু। এরপর কিন্তু জ্ঞানের ছায়া দৃষ্টি ফিরে পেতে চলেছেন এই মকর রাশি বা মকর লগ্নের মানুষরা। এতদিন সাড়ে চলার কারণে, মানে বলতে চাইছি গত মাসে অর্থাৎ এপ্রিল মাস পর্যন্ত যে সাড়ে আপনার রাশিকে ঘিরে ধরেছিল, সেই সকল প্রবলেমগুলি ফেস করে এসেছিলেন। একের পর এক সমস্ত দিক থেকে শুভফল প্রাপ্তি বা শুভ সময় শুরু হচ্ছে আপনার রাশি তথা মকর রাশির ক্ষেত্রে। শুধু তাই নয়, আপনার রাশির ক্ষেত্রে আরও একটি পরিবর্তন আমরা দেখতে পাচ্ছি, সেটা হলো আগামী 15ই জুন সময়কালটির মধ্যে যদি জমি সংক্রান্ত বিষয়, যেমন পৈতৃক সম্পত্তি, ভিটা, পুকুর ইত্যাদি, বিশেষ করে মনে রাখবেন নিজের নামে রেজিস্ট্রি করার ক্ষেত্রে, নিজের নামে করার বা ট্রান্সফার করার ক্ষেত্রে পরিকল্পনাগুলি যদি আপনি বহু দিন যাবৎ করেছিলেন, সেই সব মানুষজনদের ক্ষেত্রে মকর রাশির মানুষজনদের ভীষণভাবে ইমপ্রুভমেন্ট বা আপনাদের সেই নিজের নামে ট্রান্সফার করার ক্ষেত্রে সম্পত্তি সংক্রান্ত বিষয়ে কোনো আলাপ, কোনো আলোচনা বা পূর্বের কোনো যদি কেনাকাটা পেন্ডিং পড়েছিল, সেই সমস্ত আলাপ আলোচনা যদি সেরে ফেলেন, আপনার রাশির সাপেক্ষে গ্রহগতির যে অবস্থান, সেটা কিন্তু আপনার পক্ষেই থাকবে। আপনার পক্ষে থেকে শুভ যোগ বয়ে নিয়ে আসবে। বিশেষত মঙ্গল ও বৃহস্পতির প্রভাব কিংবা সূর্য ও শুক্রের প্রভাব,
যা সম্পত্তি সংক্রান্ত বিষয়ে আপনাদিকে অর্থাৎ ক্যাপ্রিকন রাশির মানুষদিকে শুভ ফল বয়ে নিয়ে আসবে, বা মকর রাশি বা মকর লগ্নের জাতকাদের ক্ষেত্রে শুভ দিকটি কিন্তু বয়ে নিয়ে আসতে চলেছে। মকর রাশি অর্থাৎ ক্যাপ্রিকন রাশির পরবর্তী যে পরিবর্তনটি আসছে সেটা কিন্তু শুধুমাত্র রাহু মাঝখান থেকে ট্রানজিট বা স্থান পরিবর্তন করে নিচ্ছে। তার কারণে তার দর্শক বন্ধুরা আপনাদেরকে সহজ ভাষায় বুঝিয়ে দিই, এতদিন যাবৎ আপনার রাশির দ্বিতীয় স্থানে রাহু বসেছিল এবং সেখান থেকে তার দৃষ্টি দিয়ে নানান প্রবলেম, নানান বাধা, নানান সমস্যার সৃষ্টি করেছিল। এরপর বড় পরিবর্তনটি আসছে ওই রাহু প্রবেশ করার কারণে, কারণ রাহু প্রবেশ করতে চলেছে মকর রাশির 11th হাউস বা 12th হাউসে, যার ফলস্বরূপ কিন্তু ব্যবসাপাতির জায়গায়, বিদেশ যাত্রার জায়গা, কর্মের জায়গা, কর্মপ্রাপ্তির জায়গা, লটারি প্রাপ্তির জায়গা, শেয়ার মার্কেটের জায়গায় রাহু শুভ দৃষ্টি দিয়ে শুভ ফলাফলটি দিয়ে যাবে মকর রাশির মানুষদের। তাই প্রধানত বিশেষ করে শুনবেন, তাই প্রধানত যারা বিদেশ যাত্রার পথে বাধার সম্মুখীন হয়ে পড়েছিলেন, বিদেশ যাত্রার জন্য ওয়েট করেছিলেন, তাদের জন্য বিদেশ যাত্রা অর্থাৎ বাড়ির বাইরে, এলাকার বাইরে, দেশের বাইরে যেতে চান, তাদের জন্য কিন্তু শুভ পরিবর্তনটি কিন্তু আসছে এবং বিদেশে গিয়ে মুনাফা অর্জনের পথে শুভ দৃষ্টি দিয়ে আপনার রাশিকে শুভ পরিবর্তনটি কিন্তু ঘটাতে চলেছে। অবশেষে শনি মহারাজের আশীর্বাদ পেতে কমেন্ট বক্সে অবশ্যই শনি মহারাজের একটি নাম নিয়ে যাবেন।